আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভয়ঙ্কর থ্রিলার সিনেমা লিফট, যেটি 2026 সালে মুক্তি পেয়েছে। এই মুভিটি পরিচালনা করেছেন রেন্ডি চ্যাম্পস। এই সিনেমাটির রহস্য একটি লিফট, একটি রহস্যময় কণ্ঠস্বর, অপহৃত সন্তান এবং 6 বছর আগের লুকানো সত্য, সাসপেন্স এবং মানসিক আতঙ্কের এক অসাধারণ সংমিশ্রণ, যেখানে একটি লিফটই হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ। সব মিলিয়ে এটি এমন এক টানটান গল্প যা শেষ পর্যন্ত আপনাকে চমকে দিতে বাধ্য। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। পিটি জেমসা ল্যান্ড একটি বিশাল রিয়েল এস্টেট ও কর্পোরেট কোম্পানি। ঝকঝকে বিল্ডিং, শত শত কর্মচারী আর দ্রুত সাফল্যের গল্প। 6 বছর আগে পিটি জেমসা ল্যান্ড নামের একটি কর্পোরেট কোম্পানিতে ভয়াবহ একটি লিফট দুর্ঘটনা ঘটে। অফিস সময়ের ভিড়ে একটি লিফট 25 তলা থেকে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে বহু কর্মচারী মারা যায়। সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়। কোম্পানি জানায় এটি একটি টেকনিক্যাল ফল্ট। সেই লিফট দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। ঘটনাটি অফিসের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকে। তদন্ত হয়, তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়, কিন্তু সত্যটা কখনোই পুরোপুরি প্রকাশ পায় না। তদন্ত ঠিকই হয় এবং রিপোর্টও প্রকাশিত হয়, ক্ষতিপূরণ দেয়া হয় এবং কিছুদিন পর বিষয়টি ধীরে ধীরে চাপা পড়ে যায়। বিষয়টি ধীরে ধীরে চাপা পড়ে গেলেও একটি প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যি দুর্ঘটনা ছিল? সময়ের সাথে সাথে সবাই যেন সেই দুর্ঘটনাকে ভুলতে শুরু করে, কিন্তু অতীত কখনোই পুরোপুরি মুছে যায় না। 6 বছর পরের ঘটনা। এই দৃশ্যে দেখানো হয় লিন্ডা, কোম্পানির পাবলিক রিলেশন অফিসার। সে মিডিয়া, সংকট ব্যবস্থাপনা এবং কোম্পানির ইমেজ রক্ষা করার দায়িত্বে ছিল। লিন্ডা তখনও কোম্পানিতে নতুন ছিল যখন দুর্ঘটনাটি ঘটে, কিন্তু সেই ঘটনার পর মিডিয়া কন্ট্রোল এবং প্রেস ব্রিফিংয়ে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। একদিন অফিস শেষে লিন্ডা লিফটে ওঠে। দিনটি ছিল সাধারণ, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। হঠাৎ লিফট মাঝপথে থেমে যায়। লিফটের লাইট ঝিমঝিম করতে থাকে। হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। প্রথমে লিন্ডা ভেবেছিল এটি হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা, কিন্তু অল্প সময়ের মধ্যেই লিন্ডা বুঝতে পারে বিষয়টি সাধারণ কোনো যান্ত্রিক ত্রুটি নয়। লিফটের ইন্টারকম থেকে একটি অজানা কণ্ঠ ভেসে আসে। হ্যালো লিন্ডা, তুমি কি আমাকে মনে রেখেছ? লিন্ডা আতঙ্কিত হয়ে সাহায্য ভিক্ষা চাইতে থাকে, কিন্তু কণ্ঠস্বরটি শান্ত। স্ক্রিনে একটি লাইভ ভিডিও দেখা যায়, যেখানে লিন্ডার সন্তান একটি অন্ধকার ঘরে বাঁধা অবস্থায়। লিন্ডার পৃথিবী যেন থেমে যায়। রহস্যময় কণ্ঠটি তাকে জানিয়ে দেয় তার সন্তানকে অপহরণ করা হয়েছে। অজানা আতঙ্কিত কণ্ঠটি লিন্ডাকে বলে যদি সে তার সন্তানকে জীবিত ফিরে পেতে চায়, তাহলে লিন্ডাকে একটি গেম খেলতে হবে, এবং এই গেম কোনো সাধারণ গেম নয়। লিফটের ভেতরে আটকে থাকা লিন্ডাকে একের পর এক ভয়ঙ্কর নির্দেশ দেয়া হতে থাকে। প্রতিটি নির্দেশের পেছনে লুকিয়ে থাকে 6 বছর আগের সেই দুর্ঘটনার অন্ধকার সত্য। লিন্ডা বুঝতে পারে এই খেলা শুধুমাত্র তাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তাকে বাধ্য করা হচ্ছে সত্যটি স্বীকার করতে। শুরু হয়ে যায় গেম। গেমের প্রথম টাস্ক, 6 বছর আগের দুর্ঘটনার বিষয়ে কোম্পানির আসল তথ্য স্বীকার করতে হবে। লিন্ডা সেই তথ্য স্বীকার করতে অস্বীকার করে। সে বলে সেটি ছিল একটি নিছক দুর্ঘটনা। সেই আতঙ্কিত কণ্ঠটি হাসে। এরপর লিফট হঠাৎ কেঁপে ওঠে। লিফটের ভিতরের অক্সিজেন কমে যেতে শুরু করে। আতঙ্কিত কণ্ঠটি প্রমাণ দেখাতে থাকে। একটি পুরনো ভিডিও ফুটেজ, যেখানে দেখা যায় দুর্ঘটনার আগের দিন লিফটের সেফটি সিস্টেম ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছিল। কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি গোপন করে দেয়, নিজেদের সুনাম রক্ষা করার জন্য। অনেক নির্দোষ কর্মচারী প্রাণ হারায়, কিন্তু সত্য চাপা পড়ে যায় ক্ষমতা ও অর্থের নিচে। লিন্ডা কি সেই ষড়যন্ত্রের অংশ ছিল, নাকি সে শুধুই একজন সাক্ষী যাকে চুপ করিয়ে রাখা হয়েছিল? ঠিক এই সময় লিন্ডা বুঝতে পারে সময় ফুরিয়ে আসছে। লিফটের ভেতরে অক্সিজেন ধীরে ধীরে কমতে থাকে। অন্যদিকে তার সন্তানের জীবন ঝুলে থাকে সময়ের কাঁটায়। প্রতিটি মিনিট হয়ে ওঠে মৃত্যুর সাথে এক লড়াই। অজানা আতঙ্কিত কণ্ঠটি লিন্ডাকে বাধ্য করে কোম্পানির গোপন তথ্য প্রকাশ করতে।
এবং সেটি লাইভ সম্প্রচারের মাধ্যমে। লিন্ডা কি সেই সত্য প্রকাশ করবে, নাকি নিজের কেরিয়ার ও জীবন বাঁচাতে লিন্ডা চুপ থাকবে? এর পরের দৃশ্যে দেখানো হয় সত্যের পর্দা উঠতে শুরু করে। ধীরে ধীরে জানা যায় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা বিল্ডিং দ্রুত উদ্বোধন করার জন্য নিরাপত্তা পরীক্ষার সময় কমিয়ে দেয়। ত্রুটিপূর্ণ লিফট মেরামত না করেই সেই লিফট ব্যবহার করা শুরু হয়। একজন জুনিয়র ইঞ্জিনিয়ার আপত্তি করেছিল, সে লিখিত রিপোর্ট জমা দিয়েছিল, কিন্তু রিপোর্টটি গোপন করা হয়। দুর্ঘটনার দিন সেই ইঞ্জিনিয়ারও লিফটে ছিল এবং সেই ইঞ্জিনিয়ারও মারা যায়। আসলে রহস্যময় কণ্ঠটি ছিল সেই ইঞ্জিনিয়ারের ভাই। এই মুভিটির পরের দৃশ্যে দেখানো হয় লিন্ডার ভূমিকা। লিন্ডা প্রথমে দাবি করে সে কিছুই জানতো না, কিন্তু কণ্ঠটি দেখায় দুর্ঘটনার পর মিডিয়াতে প্রকাশ না করার জন্য যে অভ্যন্তরীণ ইমেল পাঠানো হয়েছিল সেটি লিন্ডার অনুমোদনেই হয়েছিল। সে সরাসরি খুনি না হলেও সত্য লুকাতে লিন্ডা সাহায্য করেছিল। লিন্ডার বিবেক তাকে কুরে কুরে খেতে থাকে। এদিকে দেখা যায় সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। লিফটের ভেতরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে। বাইরের অফিসের কেউ বুঝতেই পারছে না লিফটের ভিতরে কি ঘটছে, কারণ লিফটের সিকিউরিটি সিস্টেম হ্যাক করা হয়েছে। এবার সেই আতঙ্কিত কণ্ঠটি নতুন শর্ত দেয়, লাইভ সম্প্রচারের মাধ্যমে কোম্পানির সব গোপন তথ্য প্রকাশ করতে হবে। লিন্ডা দ্বিধায় পড়ে যায়। একদিকে তার সন্তান, অন্যদিকে তার কেরিয়ার, জীবন এবং আইনি ঝুঁকি। এ এক মানসিক যুদ্ধ। এখানে সিনেমাটি একদম সাইকোলজিক্যাল থ্রিলারের রূপ নেয়। লিন্ডা নিজের অতীতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে থাকে। সে কি শুধুই চাকরি বাঁচাতে সত্য গোপন করেছিল, নাকি সে ভয় পেয়েছিল ক্ষমতাশালীদের বিরুদ্ধে যেতে? রহস্যময় কণ্ঠটি তাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে লিন্ডা সাহস সঞ্চয় করে। এর পরের দৃশ্যে দেখানো হয় লাইভ স্বীকারোক্তি। মুভিটির শেষ 10 মিনিটে ক্লাইম্যাক্স শুরু হয়ে যায়। লিন্ডা অফিসের অফিসিয়াল লাইভ স্ট্রিমিং সার্ভারে সংযুক্ত হয়। সারা বিশ্ব দেখতে থাকে। সে কাঁদতে কাঁদতে সব স্বীকার করে। দুর্ঘটনা ছিল অবহেলার ফল। দুর্ঘটনার রিপোর্ট গোপন করা হয়েছিল, নিরাপত্তা পরীক্ষা বাদ দেওয়া হয়েছিল এবং সে নিজেও সেই সত্য লুকানোর অংশ ছিল। লাইভ শেষ হওয়ার সাথে সাথে লিফট হঠাৎ নিচে নেমে আসে। সবাই ভাবে এবার হয়তো সে মারা যাবে, কিন্তু এই মুভির এই পর্যায়ে দেখানো হয় চমকপ্রদ সমাপ্তি। কিন্তু শেষ মুহূর্তে লিফট জরুরি ব্রেক সিস্টেমে থেমে যায়, দরজা খুলে যায়, পুলিশ ও রেস্কিউ টিম উপস্থিত হয়। রহস্যময় কণ্ঠটি তার সন্তানের অবস্থান জানিয়ে দেয়। লিন্ডার সন্তানকে জীবিত উদ্ধার করা হয়। শেষ মুহূর্তে জানা যায় রহস্যময় কণ্ঠটি ছিল সেই দুর্ঘটনায় নিহত এক কর্মচারীর পরিবারের সদস্যের। সে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য শুধুই প্রতিশোধ নয়, সত্যকে সামনে আনা। লিন্ডা শেষ পর্যন্ত লাইভে সব কিছু স্বীকার করে নেয়। কোম্পানির দুর্নীতি প্রকাশ পায় সবার সামনে। শেষ মুহূর্তে দেখা যায় লিফটের দরজা খুলে যায়। লিন্ডা লিফট থেকে বেরিয়ে আসে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই খেলায় প্রকৃত অপরাধী কে? কোম্পানি, লিন্ডা, নাকি সেই ব্যক্তি যে ন্যায় বিচারের নামে জীবন নিয়ে খেলেছে? সুপ্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কেন এই সিনেমাটি দেখবেন। এই মুভিটির টান টান সাসপেন্স, এক লোকেশন ভিত্তিক থ্রিলার, মানসিক চাপ ও নৈতিক দ্বন্দ্বের গভীর চিত্রণ এবং চমকপ্রদ টুইস্ট। লিফট 2026 এই মুভিটি আমাদের শেখায় অতীতের পাপ একদিন না একদিন ফিরে আসবেই। আপনি যদি সাসপেন্স, থ্রিলার এবং সাইকোলজিক্যাল ড্রামা পছন্দ করেন, তাহলে এই মুভিটা আপনার জন্য অবশ্যই দেখার মতো। এমন আরও মুভি এক্সপ্লেইন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি অন করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। পরের মুভি এক্সপ্লেইন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।